এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পরও আপোষ করেন নাই, বেগম খালেদা জিয়া, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তো কোনো একটা খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয়, বলো আমিন। বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেন। দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আপোষ করলে সোনার চামচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন। জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটারে দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও, সবাই পড়েন আমিন। আরেক প্রত্যেকটা মানুষ বাংলাদেশে চায় যে উনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফেরত এসে যান। কালকেও ওনাকে দেখতে গিয়েছিলাম, আর আমি ওর জায়গায় একই কথা বলেছি। কিছু কিছু জিনিস সব কিছুর উপর এসে যায়, পলিটিক্স বলেন বা অন্য যে কোনো কিছুর উপর এসে যায়, যে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই যে উনি সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর ওই সুস্থতার কারণেই আমরা সবাই সবার মতো করে অ্যাক্টিভিটিস করছে। রোমন ভাই আছেন, আজকে এখানে গরিবদেরকে খাওয়া দেওয়া হচ্ছে, মসজিদে ওনার বিষয়ে দোয়া চাওয়া হচ্ছে সবার কাছে। তো আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু করতে পারি তার জন্য, আর দোয়া করতে পারি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, উনি অসুস্থ, শিশুতে ভর্তি। আল্লাহ, আপনি বাংলাদেশের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে দোয়া কবুল করে ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলা, আমি বলবো যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা যেন এই দুনিয়ায় শেষ নয়, এরপরে যেই দুনিয়া সেটাই। রব্বুল আলামিন, তুমি বেগম খালেদা জিয়াকে নেক হায়াত বাড়াই দাও, তোমার বান্দির সুস্থতা দান করো। উফ, খুব প্রয়োজন। আমার ভয় হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করছি, কারণ এই মানুষটার বাংলাদেশে খুব প্রয়োজন। আপনি দেখেন, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাইকে মিলে যদি কাতর কণ্ঠে একটু আস্তে করেও তিনি বলেন, আপনারা কেউ মারামারি করতে পারবেন না, এটা বেগম খালেদা জিয়া বললে সব নেতারা থাইমে যাইতে বাধ্য। ওই একটা মানুষ আছে, আমি আর দেখি না, যত যাই লাফালাফি করেন, কার কথা কে শোনে? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো দিনকে, ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না? রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে ভদ্রতা বলে। আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো, আর শেখ হাসিনা যদি কোনো মতো বের হইতে পারত, তাহলে তার মুখের বকবকানি ঠেলায় এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেশের পালাইতো। কথা বলে না কেন? তার বড় প্রমাণ এই সাইকোপ্যাথ, এই মানসিক বিকারগ্রস্ত পাগল উন্মাদ, মানুষের রক্ত খেকো শয়তান লেডি ফেরাউন হাজার হাজার মানুষকে খুন করে ফাঁসির রশি যার জন্য অপেক্ষায় আছে, এখনো পর্যন্ত ফেসবুক গোলাম করা হিংসাত্মক বক্তব্য দেয় জাতির কাছে নাকি সে প্রতিশোধ গ্রহণ করবে। আমরা বলি স্বৈরাচারী হাসিনা বহুত প্রতিশোধে মাটির সাথে নিয়ে এসো, এখন আর প্রতিশোধ নেওয়ার সময় নয়, এখন তোমার প্রতিশোধ গ্রহণের পালা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? খালেদা
খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আমি ফেসবুক ইনস্টল করে বেগম খালেদা জিয়া সে অসুস্থ, হসপিটালে আছে। তার শেফায় কামেলার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. দোয়া আছে। আর খাস করে বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়ার শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন। হে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। হে আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমত নাজিল করেন। আল্লাহ এই গোরস্থানে যারা শুয়ে আছে সমস্ত মুমিন মুত্তাকিনদের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ আমার ছেলের আমি হাফেজি পড়াইতে আছি, আল্লাহ তুমি তার ওসিলায় তার সুস্থতা দান করো। আল্লাহ আমার ছেলেরে দিয়ে আমি ওদিনকে ইয়াসিন সূরা ভাষায় পড়াইছি, আল্লাহ তুমি সবার দোয়া কবুল করিয়া নাও। আল্লাহ সবার মাঝে তারে ফিরাইয়া দাও। আল্লাহ আমি আর কিছু চাই না তোমার কাছে। কোটি কোটি জনগণ, কত মানুষ তার জন্য পাগল হয়ে রয়েছে, আবার আমাদের মাঝে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। শুধু এটুকুই চাই তোমার কাছে, আর কিছু চাই না। আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আল্লাহ বেগম জিয়া, আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দ্বারা। আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন, উনি আমাদের বেগম জিয়া। আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহ বাংলাদেশের সামনে আরো কঠিন সময়, এই কঠিন সময়ে ওনার বেঁচে থাকা খুব দরকার। আল্লাহ উনি বেঁচে থেকেও যদি শুধু সবাইকে গাইড করে, পরামর্শ দেয়, সেটা আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে রাজনৈতিক মুরব্বী হারা আপনি কইরেন না। আল্লাহ উনি বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষের রাজনৈতিক অভিভাবক। আল্লাহ উনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অভিভাবক। আল্লাহ বেগম জিয়ার উপরে আপনার খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ তাকে পরিপূর্ণরূপে সুস্থ। রব্বুল আলামিন তুমি বেগম খালেদা জিয়াকে নেক হায়াত বাড়ায় দাও, তোমার বান্দির সুস্থতা দান করো। খুব প্রয়োজন, আমার ভয় হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করছি, কারণ এই মানুষটার বাংলাদেশে খুব প্রয়োজন। আপনি দেখেন বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাইকে মিলে যদি কাতর কণ্ঠে একটু আস্তে করেও তিনি বলেন, আপনারা কেউ মারামারি করতে পারবেন না, এটা বেগম খালেদা জিয়া বললে সব নেতারা থাইমে যাইতে বাধ্য। আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি আসলেই আপসহীন, কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনে নাই। আপনারা শুনছেন নাকি? আমার দেশে যে গত 17 বছর এক রাবেয়া বছরই ছিল, এই রাবেয়া বছরই তো সুযোগ পেলেই আলেমদের বিরুদ্ধে কথা বলতো, বলে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পার্লামেন্টে তাকে তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী, মানবতা বিরোধী, অপরাধী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তানও মাঝে মাঝে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা?
আমার তো তার কাছে মরিদ হওয়া দরকার। এই জঘন্য মহিলা বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই দাজ্জাল মহিলার জুলুম নির্যাতন অনেকাংশেই দায়ী। এই মহিলা বলতো তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন। তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি, তুমি পালিয়ে গিয়েছো কেন? আর এই মহিলার অতীত ভালো না, সে আগেও পালিয়েছে, এখনো পালিয়েছে। আপনারা বলেন